এখন হচ্ছে বেজে গেছিল ওই 5:30টার মতন। তো এখন ভাবলাম যে চলো কি খাই, একটু ভারী খাবারও না আর একটু হালকা হালকা খাবার খেতে ইচ্ছে হচ্ছে, কেমন একটু খিদে খিদে পাচ্ছিল আর কি। তাই ভেবে চলে গেলাম আমার ঘরে ফ্রিজের থেকে নিয়ে এলাম একটু দই আর হচ্ছে একটা মিষ্টি। তো এখন ভাবলাম দই মিষ্টি খাবো, তো চলো একটু টিভিটা চালিয়ে নিই, টিভি দেখি আর হচ্ছে বসে বসে খাই। এদিকে কিন্তু দিদি নাম্বার ওয়ান হচ্ছিল আর হচ্ছে একা একাই বসে আছি, তা ভাবছি কী খাবো, তো ভাবলাম এগুলোই খাই যেহেতু ঘরে আছে, না হলে খেয়ে শেষ করতে পারবো না। তো যাই হোক, কদিন ধরে ফ্রিজে এটা ওটা আছে মিষ্টি টিষ্টি আর কি, সেইভাবে শেষ হচ্ছে না। কারণ হচ্ছে তোমার দাদাভাই হচ্ছে অফিসে যাচ্ছে, ওখান থেকে যাচ্ছে হচ্ছে তোমার আর স্কুলে প্রোগ্রাম করছিল, তো সেই জন্য ওনাকে অনেক মিষ্টি প্যাকেট, তারপর হচ্ছে এই যে উত্তরে এগুলো সব দিচ্ছিল, উনি সব নিয়ে এসেছিলো আর কি বাড়িতে। তো চলো কী কী নিয়ে এসেছিলো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব একদম সুন্দরভাবে। তো অনেকগুলোই দিয়েছিল, একটা দিয়েছিল হচ্ছে গল্পের বই, ডায়েরি, দুটো পেন, তারপর হচ্ছে অনেক কিছুই, সেগুলো তো মানে লাস্টে কোনো একটা ভিডিওতে পরে দেখাবো। তো চলো আগে কি কি এনেছে সেইগুলো আর কি দেখাই। তো এক এক দিন এক এক রকম দিচ্ছিল, তো সেইভাবে সব কিছুই কিন্তু আমি এনে রেখে দিই, উনি যখন আমার কাছে দেয় তখন কিন্তু আমার ভীষণই ভালো লাগে দেখতে আর হচ্ছে রাখতেও, যেগুলো হচ্ছে অনেক আমার সাধনার ফল আর কি, যে হচ্ছে ওনাকে পেয়েছি আর ওনার এই সব কিছু তো আমাকে যত্ন করে রাখতেই হবে। তারপরে এই যে পালস এই লজেন্সগুলোও দিয়েছিল, সেটাও কিন্তু রেখে দিল বের করে। তো এখন চলো সব কিছু খুলে দেখা যায় কি কি দিয়েছে আর কি, আর কি কি নিয়ে এলো। তো জীবনে ভাগ্য করে একজনকে পেয়েছি, আর যখন এসে আমার গলায় পরিয়ে দিচ্ছিল তোমার দাদাভাই, আমার কিন্তু ভীষণই ভালো লাগছিল যে সে যতটা মানে ভালোবাসে সম্মান করে, তাতে আমি অনেক খুশি আর কি। তো এই যে উনি এনে আমাকে পরিয়ে ফেলতে, তুমি তো পরিয়ে দাম বললাম, সে হ্যাঁ তুমি নিয়ে আসো তোমার যোগ্যতায় আর ঘরে এনে আমাকে দাও, আর উনি ঘরে এনে আমার গলায় দিয়ে দিল আর কি। তো যাই হোক, এতে অনেক খুশি লাগে, কারণ সেরকম যোগ্যতা বা কি হচ্ছে সেরকম কোনো কিছু আমি অর্জন করতে পারিনি হয়তো, তাই কোনো কিছুই সেভাবে আমি পাই না। তো যাই হোক, চেষ্টা করি, শুধু আমার জীবনে একটাই কাজ চেষ্টা করা, তো চেষ্টা করি, দেখা যাক জীবনে যদি কোনো পরিবর্তন আমি নিজে আনতে পারি। তো তারপর এই যে দেখো এগুলো নিয়ে এসেছিলো আর কি, কী কী নিয়ে এসে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাই ছিল, ভাইকে বললাম যে ভাই আয় এই ঘরে দেখ কী কী নিয়ে এসছে, আর এই টিফিন এনেছে এগুলো তুই খা। তো ভাই হচ্ছে ডাকলাম, ভাই আসছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কত সুন্দর জিনিসগুলো না, কত ভালো লাগে আর কি দেখলে, অনেক ভাগ্য গুণে হয়তো এইসব মেলে আর কি। পয়সা তো অনেকেই ইনকাম করে, কিন্তু সম্মান দিয়ে পয়সা ইনকাম করাটা সেটা আমার কাছে অনেক মূল্যবান, সে যে কেউ হোক না কেন। আর হচ্ছে অসৎ পথে ইনকাম করা সেটার কোনো মানে নেই। আর লোকে তো দেখি সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও এটা ওটা করে আর কি করে, ওগুলো আমার একদম ভালো লাগে না। এদিকে এই যে সম্মান করে যে নিয়ে আসে অর্জন করা, সেই সব জিনিস আমার ভীষণই ভালো লাগে। সে যে মানে যেইখানের থেকেই হোক না কেন, যেই লোকটাই হয় না কেন, সেখান থেকে আমি তাকে অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি। তো আমার অনেক বড় পাওয়া যে উনি এগুলো পায়, সেগুলো নিয়ে এনে আমার হাতে দেয়, তো সেগুলো আমার একটাই নিই যে সব কিছু যত্ন করে রাখার। তো চলো কী কী দিয়েছে ভালো করে দেখাই। গেছিল ডিউটি করতে, তো তারপর ওখান থেকে কোথাও প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে এইটা হচ্ছে কোনো দাদা ভাইকে দিয়েছে, তো আমার ভীষণই ভালো লাগছে। আর আমি ভীষণই গর্বিত যে উনি এইগুলো অফিস থেকে মানে ওনার সার্ভিস লাইনের থেকে এসব আর কি পায়। আমি সব কিছু খুব যত্ন করে রাখি, কিন্তু আজকে মেয়েটা দেখে ভীষণই খুশি হয়েছি। আর ওর এখানে টিফিন দিয়েছে সেটা আছে, আর এই যাচ্ছে গিফট, এরকম গিফট অফিস থেকে পাই, অনেকবারই পেয়েছে, তো সেইগুলো আমি অনেক যত্ন করেও রাখি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে এইরকম একজনকে পেয়ে সে আমার কাছে এগুলো এনে দেয়, এতটা সৌভাগ্যবতী আমি আর কি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে আর খুবই যত্ন করে রাখবো সব কিছু। আর এটার ভিতরে কি আছে আমি একটু বাদ দেখাচ্ছি, চল। কী কী টিফিন থেকে নিয়ে অফিস থেকে, মানে অফিসে না, যেখানে প্রোগ্রাম ছিল সেখানে গেছিলো, স্কুল থেকে আর কি। তো কী কী টিফিন নিয়েছে সেগুলো আর কি শেয়ার করছি। তো চলো, খুলতেই পারছি না কী কী নিয়ে এসছে, এর ভিতরে কী কী আছে। অনেক পদের মিষ্টি নিয়ে এসেছিলো, এই প্যাকেটের অবস্থাটা একদম বেহাল অবস্থা হয়ে গেছিলো, কী করে যে খুলবো সেটাই ভাবছিলাম। আর পুরো একদম দেখতে পাচ্ছ মিষ্টি গলে গেছে প্রায়, এরকম সিরিয়াস অবস্থা।
তো ভাবলাম যে প্লেটে ঢালবো, এখন আর ঢালবো না, তো থাক, এটার অবস্থা এখন বেহাল আছে। তো এখন হচ্ছে আর একটা প্যাকেটে কী আছে সেটা খুলবো। এদিকে দেখো রসগোল্লা দিয়েছিল, আর হচ্ছে এই যে চানাচুরি, আর নিচে ছোট ছোট মিষ্টি কিন্তু একদমই হয়ে গেছে আর কি, মানে চাপা লেগেছে আর কি, যাকে বলে আর কি। তো এই প্যাকেটটা কী আছে সেটা খুলছি আর কি, দেখাবো কি কি আছে তোমরা দেখো। আর হচ্ছে পালস লজেন্সগুলো তো দেখতেই পেলে নিচে রেখেছি। তো ওর বাবা তো খায় না সেভাবে, ওর জন্য নিয়ে আসে আর হচ্ছে বাড়িতেই। তো নিজে মানে আমরাই খাই, তাও বাবু আর আমি, ভাই আছে দেখে তাও হয় আর কি, অসুবিধা হয় না, ভাই খায় আমি খাই এরকম আর কি। তো বাবু সবাই মিলেই খায়, কিন্তু ওর বাবা মিষ্টি জিনিস বেশি পছন্দ করে না আর কি, খায় না। তো চলো, এই সব ছিল আজকে দুটো টিফিনে, তো সব কিছু এখন ঢালি, পরে আবার দেখা হচ্ছে, আজকের মতন এইটুকুনি।